আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন, সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই দৃষ্টিতে যে কত ছাত্র কোরআনের হাফেজ চাকরি দেওয়া হলো, এদের মা বাবার পরিচয় কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। আসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর, আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও বান্দারা, আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এইরকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মা বাবা খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মোবাইলে অযথা কারোর সময় নষ্ট করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হইয়া কারোর জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না, আমার বান্দা মশার কামড় সইতে পারে না, কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুন, সহ্য করা যাবে না রে যুবক। আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন, ওই জাহান্নামের ভয়ঙ্করে ঢুকাও। আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও, এসি চালাইয়া ঘুমাও, গুনাহগারেরা কবরে যখন যাবে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নামের আগুন হবে শাস্তির কারণ, আর যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত দামি, যার কোনো গুনাহ নাই, সেই নবী 13টা বছর আবু জাহালকে বয়ান করলেন, কালেমা পড়াতে পারলেন না। এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, বরং বয়ানের বাইরে গিয়ে সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে, গুনার বোঝা নিয়ে কোরআনের বাগানে ডুববে, মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, জীবন ভর গুনাহ করেছো, তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক, আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, নবীর তরিকার বাইরে চলবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো, দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না, হারাম আর কখনো ভক্ষণ করবো না। আল্লাহ বলেন, বান্দা হাজারো গুনাহ যদি করো, এক ফোঁটা চোখের পানি বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব, আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব। ও আল্লাহর বান্দারা, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি
নামাজটা ঠিক মতো না পড়েন, মা বাবার খেদমত যদি করতে না পারেন, উলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন, আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে? অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন, মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তো উলামায়ে কেরাম আছেন এখানে, আমরা বসবো, আসছি আল্লাহ নিয়ে আসছেন। যদি কেউ চিন্তা করে যে আল্লাহ নিয়ে আসছেন না, আপনারা জোর করে আসছেন, তাহলে বয়ান শুনি দেখি যে আল্লাহ একটু হেদায়েতের বাতি আমার সিনায় জ্বালায় না, তওবার নিয়তে বসি, গুনাহ মাফ করে এরপর কান্নাকাটি করে দোয়া করে যাব। এই চিন্তা যারা করবেন তারা এই বরকতের প্যান্ডেলে মোবাইল হাতে নিতে পারে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছে, বর্তমানে এই মুহূর্তে পৃথিবীতে যদি কোনো অনর্থক অযথা কোনো আকাম থাকে, একটা বড় আকাম, যারা শয়তানের ঘরে কাম দিয়ে আকাম করে। যদি আমি প্রশ্ন করি, এই মোবাইল ধরছেন কেন হাতে? বেহেশতের বাগানে বসে? প্রশ্নের জবাব শালীনভাবে যদি কেউ দেয় তো এতটুকু দিবে যে হুজুর বয়ানটা রেকর্ড করুন। আপনার তো আল্লাহ এই বুদ্ধি দেওয়ার দরকার, দিছেন, আপনি খাটান না। আপনি 100-200 হাত জুড়ে মোবাইল ধরলে না ছবি ভালো আসবে, না রেকর্ড ভালো হবে, বরং আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালা করতেছে। আপনি চাইলে সকালবেলা এদের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইগুলো এতটুকু বুদ্ধি যার নাই, সে তো কচু গাছের সাথে গলায় বসে লাগবে, এতটুকু বুদ্ধি যার নাই। আসলে হেদায়েত হচ্ছে, শুনতে বলছি, হেদায়েতের মালিক কে? দেখবেন ওয়াজে বসে থেকে কলমের ভেতরে বয়ান যাবেন, ঘন্টাকে ঘন্টা বসে বসে বাদাম খাইবো, চানাচুর খাইবো, কলম তার আপনাদিকে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছে, বয়ান তো শোনার কোনো কায়দাই নেই, মোবাইল নিয়েই ব্যস্ত। আর জিনেরা তো চতুর্পাশে আছে, এরা টার্গেট করতেছে কার মোবাইলটা মোনাজাতের পরে নিলে আমার ফায়দা হবে, মোনাজাতের পর নিয়ে যাবে। এই বেচারা কষ্ট যখন ওয়াজে আইছে, তার আমও গেল, সালাও গেল। আর কেমনে বুঝাইলে আল্লাহ হেদায়েত দিবে জানা নেই। এরপর কিছু মানুষ ওয়াজ শুনে ঘন্টাকে ঘন্টা, ঘড়ির টাইম গুনে গুনে কয় বয়ান মাত্র 1 ঘন্টা হলো, 1.5 ঘন্টা হলো, আরো 4 ঘন্টা দরকার ছিল। কে বলে যে বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল নাই, এই লোক বলে। চালাক তো। দেখুন, যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, বারবার হিসাব চায়, এরকম বেয়াদব নাই? যে নেক আমল করে না, সে বলে এত নেক রাখবো কই, এত সওয়াব দিয়া হবে কি? সে নেকের আমল মোটেই করে। যারা টাকা পয়সা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। মুহতামিম সাহেব বললেন না, কে ওই কালেকশনের কি বাক্স ফালায় দিচ্ছে? কেন? আমরা ভিক্ষা করে খাই। পৃথিবীতে আমরা যদি ভিক্ষা করে খাই, এই কথা যারা বলবে এরা পৃথিবীর নিকৃষ্ট টাকা, ডাকাতি করে খায়, চুরি করে খায়, মানুষের বুকে পিস্তল থাকায় খায়। আমরা কারো কাছে বলি না 5 টাকা দাও, মানুষ কলিজা দিয়া দেয়, না নিলে কষ্ট পায়। ধর্মীয় জ্ঞান নাই। আবার আমগো লাইনের কিছু টুপিওয়ালা, ইসলামের লাইনের কিছু কওমি মাদ্রাসাকে আঙ্গুল তুলে কয় এরা যাকাত ফিতরা খায়।
বলেনি? আচ্ছা আমাকে বলেন তো, যাকাত ও ফিতরার টাকা ধনী খাবে না গরিব? সবাই বলেন। কওমি মাদ্রাসা কি সব ধনী ভোলা না গরিবের? তো এখন তোমার জিদটা যদি বড় হয়ে থাকে যে না কওমি কেউ খেতে পারবে না, তো খাবে কে? এই সমস্ত কথা যারা বলে এদের অন্তর খারাপ, এদের অন্তর খারাপ। যাকাতের টাকা তো গরিবরা খাবে, ফিতরার টাকা গরিব খাবে। তবে বেনামাজি গরিব থেকে কোরআনওয়ালা গরিবের মূল্য বেশি না? হায় হায়, যদি কেউ বলে আমরা ভিক্ষা করি, তাহলে সব থেকে বড় ভিক্ষুক আমার রাসূল। শুধু কি তাই, কোরআন শরীফের আয়াত যদি আমি খুলি তাহলে প্রকারান্তরে প্রমাণ করবো আয়াত দিয়ে আল্লাহ ভিক্ষুক। আল্লাহ বলেন আমারে করজ দাও, করজ। ভুল হলে ধরাই দেবে। আল্লাহ বলেন আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহ কি টাকা লাগেনি? আল্লাহ চাই কেন? আমারে দিবা মানে আমার রাসূলকে দাও। রাসূল বলেন রুমাল বিছায় দিছে, দাও, দান করো। কাফের বেঈমানের কালেমার দাওয়াত দিয়ে কয় লা আসআলুকুম আজরা, কিচ্ছু চাই না, বিনিময়ে কিছুই চাই না, এমনি দাওয়াতের কাজ করি। কোরআনের আয়াত। আর বন্ধুদেরকে রুমাল বিছায় কয় কে কত বেশি বড় দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন আমার সম্পদ বেশি, আমি বেশি দিব, শ্রেষ্ঠ দোয়াটা আমি নিয়ে নিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি বেশি দিব, দোয়াটা আমি নিয়ে নিব। রাসূল চাইছেন না চান নাই? তাহলে দান করা, দান চাওয়া রাসূলের সুন্নাত। এটা কি রাসূলের সুন্নাত? কোরআনে কত আয়াত দরকার আপনার, আসেন কত হাদিস দরকার দানের উপরে। দান চাইলে দিতে মন চায় না, সুদে নিতে চাইলে খুব মজা লাগে না? বদমাশ কোথাকার, নিবন্ধন কোথাকার, মানুষের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, এরা মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। যদি বলি ৫,০০০ টাকা দাও, তোমার ৬,০০০ দেবো ১৫ দিন ১ মাস পর, ধামাধাম দিয়ে দিবে ১,০০০ লাভ। যদি তুমি ধার দাও, খবর নাই। এ সমস্ত মানুষগুলো মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। আল্লাহ ২ দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? কে যুদ্ধ করবেন? এটা কি খুশির কথা না খুব রাগের কথা? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। সময় সুযোগ থাকলে বলবো, না হয় না। ২ দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফে যাদের কথা বলছেন এরা সুদখোর, বুখারী শরীফে যাদের কথা বলছেন এরা হলো ওলিয়া উলিয়া। এদের সাথে যারা বেয়াদবি করবে এদের সাথে আল্লাহ যুদ্ধ করবে। এই জন্য আমি বলি যারা এই জমিনে বলে ওলিয়া উলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আপনার কাছে নিয়ে আসছি, এখন আমার আল্লাহ আপনার ছাড়া আমার কিছুই নেই। ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, আলীর মাথা নত হয়ে গেল। ১ নাম্বার আর হতে পারলাম না। মাল যদিও কম, কোরবানি বেশি। কোরবানি নবীও চিন্তায় পড়ে গেল। নবী চিন্তা করতে না করতে জিবরাইল এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আল্লাহ সালাম দেয় আপনাকে, আজও আপনাকে সালাম দিয়েছেন, তবে স্পেশাল করে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। এই মজার কথা বুঝবে কিভাবে যে বকুড়ার দধি খায় না? এর ১০০০ বার বুঝাইলেও বলবে না ওটা ভালো লাগছে, পায়খানা ভালো। এটা বুঝাবো কিভাবে? যে নামাজ পড়ে না, সিজদা দেয় না, তাকে সিজদার মজা বুঝাবো কিভাবে?
একজনকে পায়ে ধরে সেজদার মসজিদে নেওয়া যায় না, আর একজনকে সেজদার থেকে বের করা যায় না। এটা কেমন বুঝাই? আল্লাহ হেদায়েত না দিলে তো উপায় নাই। আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। যারা কবরে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিনের মধ্যে কোনো কৃপণতা আছে? দোয়া করেন না অন্যের জন্য, এত কৃপণ আপনারা। অথচ রাসূল বলেন অন্যের জন্য দোয়া বেশি করো, তোমার ফায়দা বেশি হবে। যদি দোয়া করি আল্লাহ গোটা দুনিয়ার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী হাদিসে বলে আমার পিছনে এক ফেরেশতা এসে দাঁড়ায়, আল্লাহ কয় দোয়া করলো কার জন্য? গোটা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই বা না করে নাই, ফেরেশতা সাক্ষী থাক পুরা দুনিয়ার জন্য যে দোয়া করলো। আমি পরে কোন করে দোয়াটা উৎপাদন করে দোয়া শুরু করি বা লাফানো শুরু করি। অন্যের জন্য দোয়া করলে ফায়দা আছে না নাই? অন্যের জানাজায় যাবেন, নিজের জানাজার জন্য লোক তৈরি হবে। অন্যকে সম্মান দিবেন, নিজের সম্মান তৈরি হবে। অন্যকে বড় মনে করবেন, আল্লাহ আপনাকে বড় বানাবেন। হায় হায়, মোটামুটি দোয়া হইল না। এবার ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া। আল্লাহ পাক এই জালিমদের হাত থেকে মুসলমানদের ঈমান, আমল ও ইজ্জতের হেফাজত করেন। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। এবার আমি আলোচনায় যাই, সময় যদিও কম। কোরআনে হাকীমের সূরা কাহফের থেকে এক টুকরো আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে না? আগেই ভাববেন, ডিস্টার্ব করবেন না, অনুরোধ। বয়ান আল্লাহর তরফ থেকে আসে, আমরা মুখস্থ করে বয়ান করতে পারি। আমি এখানে বসে বসে বয়ানের চিন্তাও করি না, কি আয়াত করব, বয়ান করব। খুতবা শুরু করছি আল্লাহর উপরে ভরসা করে। আয়াত জবান থেকে হঠাৎ করে খেয়ালে আসছে, পড়ছি। এই আয়াতের উপরে কি আলোচনা করবো তাও জানি না। একই আয়াত দিয়ে 10 জায়গায় বয়ান করছি, 10 রকমের আলোচনা হয়েছে। তবে উঠা বসা করবেন না। দোয়া বড় দামি সম্পদ। আপনি 6 ঘন্টা বয়ান শুনলে ফলাফল অত চূড়ান্ত ভালো হবে না, দোয়ায় যেই ফলাফল ভালো হবে। শয়তান বয়ান শুনতে অতটা বাধা দেয় না, দোয়া করতে যেই পরিমাণ বাধা দেয়। এজন্য দেখবেন দোয়ার আগে আগে অনেক মানুষ উঠে চলে যায়। শয়তান গালেব হয়ে গেছে। কারণ একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। শয়তানকে এই উপকার করতে চায়। এক বেচারা মসজিদে নামাজ পড়তে যাবে রাতের বেলা, ঈশার নামাজ। ঘর থেকে বের হইয়া রাস্তার মাঝখানে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পিছলে খেয়ে পড়ে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে। ঘরে এসে আবার এনে পাল্টায় নতুন জামা নিয়ে আবার বেরোচ্ছে। বৃষ্টি নাই, কিন্তু রাস্তায় কি আছে? কথা বলেন, মাঝখানে গিয়ে আবার বেরিয়ে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে, আবার ঘরে আছে, আবার পাল্টাইছে। পাল্টায় রেডি হয়েছে, দরজা খুলে দেখে একজনে বাতি দিয়ে দাঁড়ায় গেছে। কিচ্ছু পায় না, বাতি দিয়ে তারা আগায় দিতেছে। মসজিদের বাইরে দাঁড়ায় গেছে, নামাজ পড়ে বের হয়ে দেখে বাতিওয়ালা দাঁড়ানো। এবার ঘর পর্যন্ত আবার আগায় দিচ্ছে। চিন্তা করে কে আমার এত উপকার করলো এই গভীর রাতে? জিগা, তুমি কে বাকি নিয়ে আমার উপকার করলো? আমার ছিল না, আমি পুলিশ। কি পুলিশ এই পরিমাণ উপকার করো না? উপকার তো জীবনও কারো করি নাই, তুমি বাকি নিয়ে আগায় দাও কেন? আমার আসল কিছু রাখার জন্য। তুমি যে 2 বার হইয়া গেছো, আর একবার পড়লে আমার লস হবে। তুমি প্রথমবার করে যাওয়ার কারণে তোমার নিজ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয়বার যখন করে গেছো, তোমার বংশে যারা আছে সবার গুনাহ মাফ। আবার পড়লে পুরো গোষ্ঠী শুদ্ধ এলাকাবাসী মাফ হয়ে যাবে। এত উপকার তো আমি জীবনে কাউকে করতে দিব না। এজন্য বাকি হয়ে হাজির হয়ে গেছে।
বুঝেন নাই? এজন্য ইবলিস বয়ান শুনতে বাধা দিবে না, মুনাজাত দিতে বাধা দিবে। ও শয়তান এটা বরদাস্ত করতে পারে না। শয়তান তিন দল, কয় দল? এক শয়তান প্যান্ডেলের বাইরে, আর এক শয়তান আপনার ডানে বামে, আর এক শয়তান আপনার বডির ভেতরে। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। মানুষ শয়তান দেখবেন বুঝাইবে আর কত এই অস্ত্র মনে করছিলাম নতুন আগে দিব, চল চল, এভাবে বুঝাই উঠায় নিয়ে যাবে। নিয়ে কি করবে? ঘুমাবে। ঘুমাইলে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা সুন্দর হবে। বাঙালির ঘুম আছে, গজবের মোবাইল ঘুমকে মাঝখান দিয়ে জবাই করে দিয়েছে। সারা রাত যুবক মোবাইল দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ। চেহারা দিয়ে তাকাইলে মনে হয় এটা মানুষ না অন্য কিছু। চেহারার মধ্যে কোনো নূর নাই, লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, গুনাহের ছাপ চেহারায় পড়ে আছে। লজ্জা শরম আছে, অথচ আল্লাহ ঘুম দিচ্ছেন। রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ, মহা ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুম দিনে 6 ঘন্টা ঘুমাইলেও বরকত হবে না। কিন্তু সেই ঘুমটা মোবাইলে কবিরা গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলবে। শুধু ঘুমের কারণে সব শেষ। আর সেই মোবাইল দেখার কারণে নিজেই কাতর হয়ে যাচ্ছে। চোখের পাওয়ার নাই, কিডনি ড্যামেজ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা গরম, বুকে ব্যথা, রোগ আর রোগ লাগতেছে। আমি হুজুর বলি এই জন্য কাজে লাগায় না। যদি কোনো প্যান্ট শার্ট টাইওয়ালা বলতো তাহলে বলতো না আর মোবাইল চালানো যাবে। হুজুরদের কথা মানুষ মানতে চায় না, এটা তো নগদ কিছু বোঝা যায় না। আমরা হুজুরেরা জীবন ভর শিখলে বলছে ভাত খাওয়ার আগে হাতের কোনো কবজা ধুইয়া খাইয়া রসুলের সুন্নাত কানে দিয়া নেয় না। যখন করোনা আসছে পুলিশ ব্যাগ দিয়ে খাড়া হয়ে গেছে, তার হাত ধোয়া শুরু হয়ে গেছে। উল্টা আমাদের হুজুর হাত ধুইলেননি, পকেটের ভিতরে সেই লিকুইড রাইখা দেখা হলেই বলবে হুজুরটা হাতটা ধুয়ে নেয়। হাত ধোয়ার ওয়াজ করলাম জীবন ভর আমরা, কিন্তু এই যদি 1000 বারও এখন হাত ধোয় সুন্নতের আর বরকত পাবে না, কারণ সে তো করোনার অজুহাতে ধোয়, আর আমরা তো রসুলের সুন্নতের মহব্বতে ধুই। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর উম্মতের জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি জানায় দেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না এদের জন্য কোনো কর্মসূচি নাই। যারা রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জানায় দেয় তারা যেন নেক আমল করে। তবে সাবধান, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। যারা শিরিকের মধ্যে ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরকের গুনাহ করবে, আল্লাহর সাথে অন্যকে তুলনা করবে, তারা শিরকের গুনাহে ঢুকবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি চাইলে দয়ার নজরে সব গুনাহগুলো বান্দার একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব, তবে শিরকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا
بعيدا আল্লাহ কয়জন? হাদিস পড়েছি সংক্ষেপ। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মতের দল, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? অল্প আমলে জান্নাত পাবা যদি তোমার ইখলাস থাকে। ইখলাস কি তাই তো চিনি না, নাম রাখছে মুখলেস। ইখলাসের ভালো হায় হায় বর্তমান বড় কঠিন একটা সময় মুসলমানের জন্য। সমস্ত বিধর্মীরা মুসলমানের দুশমন, আর হয়ে হয়ে মুসলমানের বিরোধিতা করে। এ নিয়ে এতটা মাথা গরম না, এতটা পেরেশানিও ছিল না, কিন্তু বেশি পেরেশানি বেড়ে গেল। কোন ইহুদি যদি ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমান জীবনটা দিতে রাজি, মানবে না কখনো ইহুদির কথা। কোন খ্রিস্টান যদি ইসলাম নিয়ে কোনো উল্টা পাল্টা বলে, পৃথিবীর কোন মুসলমান ঈমানওয়ালাদের কথা সাপোর্ট করবে না, জীবন চলে গেল যাবে। হিন্দু ধর্মের কোন ভাই যদি আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, পৃথিবীর কোন মানুষ যত যুক্তি দিয়া বলুক কেউ মানবে না। কিন্তু তাদের থেকে বাঁচার একটা রাস্তা সবার জন্য নিরাপদ আছে। সবাই জানে ইহুদি, সবাই জানে খ্রিস্টান, সবাই জানে হিন্দু, সবাই জানে ইসলাম বিদ্বেষ। এদের কথায় কারো চিন্তা নাই। এরা 1000 বার আমাদের টেলিফোন করবে, 1000 বার আমাদের বুঝাইলো, মুমিন মুসলমান যার ঈমান আছে সে বুঝবে না, মানবে না। কিন্তু পেরেশানি বেড়ে গেল কেন? যাদের কথা উম্মতরা গ্রহণ করবে সেই আলেম ওলামারা ইসলামের টুপি লাগাইয়া, ব্যানার লাগাইয়া উল্টা পাল্টা কথা বইলা বিভ্রান্তকর অবস্থার পরিস্থিতির শিকার করে মানুষ। তখনই ওলামায়ে কেরামের চিন্তা বেড়ে গেছে, না জানি টুপি আছে, দাড়ি আছে, ঈমানটা ভেতর থেকে চলে যাচ্ছে, খবর নেই। কারণ কোন মুমিন যদি কালেমার উপরে কলম ধরে, কালেমার বিরোধিতা করে, ওই বান্দার ঈমানটা চলে যাবে। একজন আলেম বলতেছে, পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেদাতি, সে ভণ্ড। নাউযুবিল্লাহ আসে না? চিন্তা করে আল্লাহর কসম, এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের একেবারে সাধারণ কোন সাহাবীর নাম ধরিয়াও যদি ইশারা ইঙ্গিতে কেউ বিরোধিতা করে, আল্লাহর কসম এর মতো ভণ্ড বাতিল এই জমিনে আর কেউ না। ইশারা ইঙ্গিতেও যদি লেখে আর বলে সাহাবাদের বিরুদ্ধে, পৃথিবীর নিকৃষ্ট খারাপ, শুধু খারাপ না, নিকৃষ্ট খারাপ। ভাইরা আমার, তাবলীগের মাধ্যমে আজ আমার বাংলাদেশ লক্ষ লক্ষ জিনারের লাইনের পড়ুয়া মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সোহবতে গেল, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনছে। আগে নামাজ ছিল না, এখন নামাজ ছাড়ে না। আগে পর্দা করত না, এখন পর্দার বিপরীত চলে না। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, কত ডিসি, কত এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? এখন যদি সমস্ত ইহুদিরা বলে তাবলীগ বন্ধ করে দাও, দুনিয়ার কোন মুমিনের বিরুদ্ধে তার কথা শুনবে না। খ্রিস্টান বললে শুনবে না, ইহুদি বললে শুনবে না। কিন্তু টুপিওয়ালা যখনই বলবে, তখন মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকে যাবে। কি জানি বলতেছে টুপিওয়ালা, কি জানি বলতেছে। 1000 বছর আগে রহমতের নবীর জন্য সতর্কবাণী করে গেছেন, এই জমিনের মধ্যে একমাত্র ভালো যাদেরকে তোমরা মনে করবা তারা হবে একদল উলামায়ে কেরাম। আবার এই জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট যারা হবে তারাও হবে একদল উলামা। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সাবধান। বর্তমানে কিন্তু আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র। বেশি আমল লাগে না, এত আমল দিয়ে কি লাভ হবে? অথচ আমার আল্লাহ মুমিনের ঈমানের আলোচনা যেখানেই করেছেন ওখানে আমলের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস ওই সমস্ত মানুষকে আল্লাহ দান করবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের আলোচনা ওখানে আমলের বয়ান, কারণ ঈমানের পাওয়ার বাড়বে, পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি বলেন আমলের দরকার নাই, আল্লাহ পাক সূরা মুলকের ২য় নাম্বার আয়াতে বলতেছেন আমি মানুষ বানাইছি তো আমলের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে। আমল লাগবে নি? আল্লাহ বলেন যারা আমার সাথে মুলাকাতের ইচ্ছা করবে, রবের সাথে যদি মুলাকাত করার ইচ্ছা হয়, জমিনে জিন্দা থাকতে দুইটা কর্মসূচি পালন করো। এক নম্বরে নেক আমল করো। খবরদার আমল করতে গিয়ে রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমার রব যা পাবে ওই রবের পাওনাটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই আপনাদেরকে এত বয়ান দিলাম শুরুতে, বয়ানের কোনো কষ্টের কোনো মূল্য নেই না? হ্যাঁ, মোনাজাত দিয়ে দেব। এটা তো এমন একটা প্যান্ডেল নিজ ইচ্ছায় আসে, কাউকে জোর করে আনে না। হ্যাঁ, কত দামি একটা প্যান্ডেল আপনি জানেন। বয়ানের দরকার নাই, শুধু প্যান্ডেলটা নিয়ে একটু 5 মিনিট ভাবেন, হেদায়েতের দরজা খুলে যাবে। এতগুলো মানুষ যদি কোনো এমপি কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন তাহলে আপনাও তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগবে, ঠিক নেই? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নেই? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতো নি, আর্মি বিডিআর র্যাব লাগতো নি, লাগতোই। বেশি যদি নিরাপত্তার চিন্তা করে তো কুত্তা লাগবে, কারণ মানুষ বেইমানি করবে, কুত্তায় বেইমানি করবে না। কথা বলেন না কেন? কিন্তু এই যে প্যান্ডেলটা এখানে সাজানো হলো, বলেন তো আপনাদেরকে আপনার গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? দেওয়া হবে? হবে না, বরং আপনাদের থেকে টাকা রেখে দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য। কথা ঠিক? বসার বিছানাটা কি কোয়ালিটি আছে কোনো? কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ জুতা নিচে দিয়ে বসে গেছে। এবং কোন ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, কোনো বাহিনী আছে? চুপচাপ পুরো প্যান্ডেল। নগদ কিছু পাবে এরকম আশা আছে? কিচ্ছু পাবে না, চুপচাপ বসে আছে। একটু চিন্তা করেন, পুলিশে ইয়া নিয়ন্ত্রণ করতে পারে না। আরে বিশাল ময়দান, মানুষগুলো সব দামি, চুপ করে বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলো তার খবর, ওটা ঠিক না? ধমক দিবে কে? তুমি ডিস্টার্ব করলা এই সময়। একটু বুঝেন তো যে পুলিশ নাই, কিছু নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয় এটা চিন্তা করলেই তো হেদায়েতের দরজা করে যাবে। যে এতগুলো মানুষ, খাওয়া নাই, নাস্তা নাই, কিচ্ছু নাই, এরপরে যদি পরীক্ষা দিয়ে বলা হয় ভাইজানেরা সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরাত বুতে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। সেজদা পাবেন আল্লাহ,
আমার আল্লাহ এক। ওই আল্লাহ যা পাবে ওই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। সেজদা পাবেন কে? আল্লাহর পাওনা সেজদাটা মাজারে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনাটা কবরওয়ালাকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনা কোন পীরের দেওয়ার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিককে। অতএব আল্লাহর কাছে চাও। ও এলাকার মুসলমান, ও জগতের শিক্ষিত মানুষ, একটু বলবেন আমার নবীর থেকে দামি কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতি আছে নাকি? আমার নবীর থেকে কোন পীর দামি আসেনি? আমার নবীর 63 বছর হায়াত। যখন কিছু প্রয়োজন হইতেন, আমার নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন আল্লাহর কাছে চাইতে লজ্জা করেন? হয়তো দুই কথার একটা বলতেই হবে। এক নাম্বার, হয়তো আপনি আল্লাহকে পছন্দ করেন। মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আনা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার কি প্রয়োজন? আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। বান্দা তুমি একটু চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। উদউনি আস্তাজিব লাকুম। তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ডাকের জবাব দিবে না, তা কখনো হতে পারে না। বাচ্চা একবার, দুইবার, 10 বার আম্মু আম্মু বইলা ডাকলে একবার জবাব দেয়, কিন্তু আমার আল্লাহকে বান্দা যতবার ডাক দেবে ততবার জবাব দিবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। मेरे को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এবার আমাকে বলেন, আমল লাগবে নি? লাগবে না? আমল লাগবে। এবার আমলটা কেয়ার জন্য লাগবে? যে রবের সাথে মোলাকাত করতে চায়। তো রবের সাথে মোলাকাতের চিন্তা পড়ে, রবের তো চিনি না। একজনকে না চিনলে সাক্ষাতের তো চিন্তাই আসে না। যে যাকে চিনে সে তাকে দেখার জন্য পাগল, সে তাকে মানার জন্য পাগল। আজকে রবের পরিচয় তো বয়ান করা হয়, আমরা কেন রবের মোলাকাতের চিন্তা করি না? কারণটা কি? রবের পরিচয় আমরা পাই নাই। রবের পরিচয় কেন পাই নাই? আল্লাহ খাস বান্দারা বলেন, আহমদা বলেন, যারা আছেন তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা রবকে কেন চিনি না? আমরা আমাদেরকে চিনি না। আমরা আমাদেরকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি নকল ঠিকানায় চিনি কেমনে? আমি আমাকে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো চেয়ারম্যান মেম্বার এমপি সম্মানিত কেউ নাই। এগুলো সব হলো নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি মুসলমান। আমি যে এত বড় বক্তা, আমি যে এত বড় মুফতি সাহেব, মরণের পরে কাফনের ভিতরে লেখা থাকবে বক্তার লাশ। তখন কিন্তু রিক্সার ড্রাইভারের 7-3টা কাফন। ও আল্লাহর বান্দারা, আমলটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর আমল করতে গিয়া রবের সাথে আর একজনকে অংশীদার বানাবেন না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, কারোকে দেখানোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। ব্যবসা করবো আল্লাহর জন্য, অন্যকে খুশি করার জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মা নবী
নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, যারা আল্লাহর মহব্বত নিয়ে ব্যবসা করবা, কাস্টমারের সাথে ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না, আযান হয়ে গেছে নামাজটা ঠিকমতো আদায় করবা, কারো সাথে দুই নাম্বারি করবা না। আমি মুহাম্মদ, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথেই তুমি জান্নাতে থাকবা। ব্যবসা যদি আল্লাহর জন্য করো, তাহলে তোমার ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের ইচ্ছা যদি হয়, তো ওই বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য, আমল করবে আল্লাহর জন্য। রবের পরিচয়টা নাও। আল্লাহ কইরা বলেন রবের চিনবা কেমনে? নিজের নিয়ে গবেষণা করলে রবের চিনবা। আল্লাহওয়ালাদের কথা একটাও কিন্তু অনর্থক যায় না। তার কথার সপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতও বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নিয়ে গবেষণা করো, রবের পরিচয় পেয়ে যাইবা। একটু নজর করে দেখো, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই। পিছে কাসবর মুলকে উ আম্বাস নেই, হৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। পিছে কাসবর মুলকে উ আম্বাস নেই, হৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহর কেমনে চিনবা? আব্বাজান মইরেই গেল, আব্বাজানের জন্য ছেলে ধুকে ধুকে কান্না করে। আব্বাজানের পাইলে কলিজা ঠান্ডা হতো। আমার আব্বা আমার টেলিফোন কইরা প্রত্যেক রাত্রে খবর নিত, বাবা কোথায় আছো, খানা খাইছো নি, ঘুমাইবানি? আব্বাজান খবর নিত। আমার আব্বা নাই, আমি আব্বা বলে কানে ডাকবো। আমার বাবার স্নেহ মমতা আমার মাথায় হাত তুলে একে দিবে। একজন আল্লাহর বান্দা একটা জামা আইনা কয়, নে এই জামাটার একটু চুমা খা, কারণ এটা তোর আব্বা না, তবে তোর বাবার গায়ের জামা। এটা তুই নাকের মধ্যে লাগাইয়া বাবার ঘ্রাণটা পাইলে তো কলিজারা ঠান্ডা করতে পারবি। রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। রবের জন্য যদি পাগল হও, ওই রবের মহব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা মানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটা দিয়ে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো, আর বলো হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। এটার বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রাসূলের যুগে বাতিল ছিল নি। জোরে বলে, আমার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেন নি? বলনা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি? গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমার কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না। আউযুবিল্লাহ ভারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আছে না? এই সূরাটার তরজমা পড়ো,
টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়ে সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে। কাজ করো, ডাউনলোড করে নাও। এরপরে শেষের দিকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযাটারে বের করো। এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया कुदाबाश बहरुकारी के पाशी बाखुदाबाश। अल्लाह का निचेर दिके नजर करो, देखবা রবের পরিচয় চলে আসবে। তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ, ভালো করে নজর করেন। তৈলের ফ্যাক্টরি আছে, লবণের ফ্যাক্টরি আছে, দুটোটা আলাদা। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না। রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর আমার মালিকের চিন্তা করো, আমার আল্লাহ কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক 5টা সন্তান আমার আম্মাজানকে দান করলেন। আম্মাজানের একই গর্ভের সন্তান, নজর করিয়া দেন, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই। আছে? রবের ভালো কইরা চিনো রে বাবা। এক মায়ের সন্তান, 5টা সন্তান, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, চেহারার সাথে মিল নাই, আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই। ও আল্লাহর বান্দা, আবার তাকায় দেখো, এক মায়ের সন্তান, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান বড় ভালো, একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম, কানে শুনে না, জবান দিয়ে কথা বলতে পারে না, প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, এগুলো কে করে? কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা নাও। আবার একজনে কথা বলে ভালো লাগে না, আবার একজন কথা বলে, আমিও কথা বলি কণ্ঠ দিয়া, আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া। চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন, তিনিও কণ্ঠ দিয়া দিলেন, কিন্তু মানুষ কয় 2 মিনিটের বেশি দিবেন না। আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম, আমিও কণ্ঠ দিয়া কথা বলি। আর হুজুর বয়ান করতেছেন, বলে হুজুর বয়ান কম হয়ে গেল, ওই দইয়া দেখি 1.5 ঘন্টা সময় নাই। এরপর মানুষকে আরো 1 ঘন্টা করেন। এই কুদরত কোনো বান্দার না, কোনো বক্তার না, সব আমার আল্লাহ। কার কার? ওই আল্লাহকে চিনো। কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়ে পায়নের মতো দৌড়াইতার, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল করা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর সেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা শ্রবণ তৈরি হয়ে গেছে। পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায়, কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোন খুঁটি আছে? তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও নাই। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি 6 আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1 কেজি ওজন হবে, মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর পরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তো এমনি সাইডে পৌঁছো তার বাড়ি সারা নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া। তোরে এমনি সাইডে আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের বাড়িতে তোমাকে বিনা পানির থেকে
রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। এক বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছি। তোমার পায়ের লাঠি গিয়া মায়ের কলিজা আঘাত করেছি। তোমার কারণে মা খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, আরামের বিছানায় ঘুমাইতে গিয়ে একটা রাত্র ঘুমাইতে পারে নাই। ও বান্দা, আমি আল্লাহ এত দয়া করে তোমারে বানাইছি, দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আমি আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছি। এমন পিওর দুধের ব্যবস্থা করলাম যেখানে চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, গরম করা লাগবে না, গরমকালে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগবে না। এ বান্দা একদিন আর দুদিন না, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি। আমি আল্লাহর পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর উলামায়ে কেরামের দোয়া নিবা, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবা। এর যুগে ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ভয় দিনা দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান করে বুঝানো লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না, আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল, আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও করে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরো আছে না, পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পড়া ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসা আসো, একবারও বলি নাই। পাঁচপল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলি যাবনে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা?
মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বাড়লে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1000 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও, ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমার ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। আল্লাহ তোমার ঘুমের পরে আবার হায়াত দিলেন। আল্লাহ তোমার বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির আয়োজন করলেন। ওই আল্লাহকে চিনো না কেন? মনের বুঝাইও রে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না? আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন। সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ চাকরি দেওয়া হলো, এদের মা বাবার পরিচয় কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। আসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর। আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নুনের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও বান্দারা, আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এইরকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মা বাবা খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না, আমার বান্দা মশার কামড় সইতে পারে না, কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুন। সহ্য করা যাবে না রে যুবক। আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন, ওই জাহান্নামের ভয়ঙ্করে ঢুকাও। আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও, এসি চালাইয়া ঘুমাও, গুনাহগারেরা কবরে যখন যাবে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নামের আগুন হবে শাস্তির কারণ, আর যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত দামি, যার কোনো গুনাহ নাই, সেই নবী
13টা বছর আবু জাহালকে বয়ান করলেন, কালেমা পড়াতে পারলেন না। এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে, গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ডুববে, মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, জীবন ভর গুনাহ করেছো, তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক, আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না, হারাম আর কখনো ভক্ষণ করব না। আল্লাহ বলেন, বান্দা, হাজারো গুনাহ যদি করো, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব, আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব। ও আল্লাহর বান্দারা, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন, মা বাবার খেদমত যদি করতে না পারেন, উলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন, আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে? অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন, মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমরা আর কোনদিন আল্লাহরে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমার হাত, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।